আমাকে চাকরিচ্যুত করা হয়েছে মেন দাড়ি টুপির জন্য। আমার একটা দাবি, সেটা হলো চাকরিতে অবিলম্বে আমাকে পুনর্বহাল করা হোক। সে বাংলাদেশে একটা কালচার হয়ে গেছে যে দাড়ি টুপি রাখলে জামাত শিবির একটা ব্লেম সরকারও দিচ্ছে। আপনি দেখেন যে পুলিশের কিছু কিছু অফিসার আছে, এরা কনস্টেবলকে মানুষকে মানুষ মনে করে না। 20 সালের পরের থেকে দেখছি আমি যে হাজারো কনস্টেবলের চাকরি এরকম এরা অফিসাররা খাইয়ে দিয়েছে, আবার হাজারো কনস্টেবলদের একটু কিছু হলেই ওদেরকে পানিশমেন্ট দেয়। সেটা অনাকাঙ্ক্ষিত টিপকাণ্ডে চাকরিচ্যুত কনস্টেবল সেদিনের ঘটনা আমি পুনরায় আবার একটু ব্যক্ত করতে চাই। আমি ফার্মগেট থেকে উল্টো আসার পথে এক মহিলা মোটরসাইকেলে আসতেছিল, তার সাথে আমার ধাক্কা লাগছিল। ধাক্কা লাগার পরে সে আমার বলছে এই বাসটা উল্টা গেলি কেন। তা আমি তখন একটা ভয় কাজ করতেছিল যে আমি পুলিশে উল্টা গেছি, এটা অন্যায় করছি, যার জন্য আমি বিভিন্নভাবে আগেও দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি তখন চলে আসতে চাচ্ছিলাম, তখন সে আমার ইউনিফর্ম ধরে ফেলে দিছিল। ফেলে ধরার পরবর্তীতে আমি আবার উঠে চলে আসছি। পরবর্তীতে জানতে পারি যে উনি আমার বিরুদ্ধে তেজগাঁ থানাতে কোনো ফৌজদারি অপরাধ মামলা না, আমার নামে একটা জিডি করছে, সাধারণ ডায়েরি, যে আমি টিপ পড়ছস কেন বলে গালিগালাজ করছি, যার কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই, কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায় নাই, সম্পূর্ণ মিথ্যা। আর এইটা করার একটাই উদ্দেশ্য হলো ইন্ডিয়ার দাদাকে খুশি করার জন্য। এই জালেম শেখ হাসিনা সরকারের নির্দেশেই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে মেন দাড়ি টুপির জন্য। এবং আমার একটা দাবি, সেটা হলো চাকরিতে অবিলম্বে আমাকে পুনর্বহাল করা হোক। কেন এরকম কেন বাংলাদেশে এরকম পুলিশের এই অফিসারগুলোর বের করে আনতে হবে, এদের বের করে আনে আইনের ইসে দিতে হবে। টিপকাণ্ডে গত 2 বছর আসার উদ্দেশ্যটা, প্রথম উদ্দেশ্য যে এই নতুন সরকার গেছে, আমার অনেক খুশি পাচ্ছে। আমি এই কারণেই প্রেস ক্লাবে আমার হাজব্যান্ডের সাথে আসছি। টাকার জন্য মেরে ও সোনা বনজ কুমার অনেক সোনা চুরি করেছিল। চুরি করার পরে এই বাবুল আক্তার স্যার এই সোনা নিয়ে অনেক করেছিল। বাবুল আক্তার স্যারের টাকা দিতেছিল। বাবুল আক্তার স্যার আমার হাজব্যান্ড এই টাকা নিছিল না বলে তাই ষড়যন্ত্র করে তাই তার চাকরিটা খাইছে। আমি চাই চাকরিটা ফেরত, আর আমি চাই আমার স্বামীর চাকরিটা ফেরত। আর আমি আসছি, আপনার দেখছিলেন যে সুবর্ণা মোস্তফা প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীন একটা প্রধানমন্ত্রীর সামনে যে সে এই কথাটা বলল, আমি এখন তার নামে তো মামলা দেবই। আর লতা সমাদ্দারের স্বামী এডিশনাল এসপি লাকি মিথ্যা অভিযোগ দিয়ে আমার হাজব্যান্ডের চাকরিটা খাইয়ে দিল, ওরও মামলা দেবো। চাকরি চলে যাওয়ার পরে আমি ভ্যানও চালাইছি, রাজমিস্ত্রির কাজ করেছি, রাতের অন্ধকারে বিভিন্ন কাজ যেগুলো লোকজনে না দেখবে। আমি কিছু বালু টানতাম রাত্রে, যাতে কিছু সংসারটা, আমার বাচ্চাটা খুব ছোট ছিল, খুব কষ্ট করে আসলে সংসার চালাইছি। তো পরবর্তীতে যায় বাড়িঘর আর কিছু জমি জায়গা বিক্রি করে আমি একটা লিমিটেড কোম্পানির চেয়ারম্যান হিসেবে বর্তমানে আমি আছি, প্রতিষ্ঠিত চেয়ারম্যান। আমার একটা ফ্যাক্টরি আছে, ডিটারজেন্ট হারপিক টারপিক সহ ফার্নিচারের একটা ফ্যাক্টরি আছে মাগুরাতে। বাসা ছিল আমার আগারগা। আমি আগারগা থেকে ন্যাম ভবন, ওই সংসদ ভবনের দিক দিয়ে ফার্মগেট, ওই দিন শনিবার নিয়োগ পরীক্ষা ছিল, তো ফার্মগেটে খুব জ্যাম ছিল, যার জন্য আমি আনন্দ সিনেমা হলের রোড দিয়ে আসতেছিলাম উল্টা। তা আপনি দেখেন, একটা যদি গাড়ি উল্টা যায় তাহলে স্পিডে যাওয়া যায়? স্পিডে ছিলাম না, আমি খুব স্লোলি যাচ্ছিলাম। তখন এক ভদ্র মহিলার সাথে মোবাইলে কথা বলতে আসতেছিল, তখন তার সাথে আমার ধাক্কা লাগছিল। এই ধাক্কা লাগার পরেই উনি আমাকে পুলিশ পোশাক পরা অবস্থায় ফেলে দিয়ে, কারণ আপনারা জানেন যে ফৌজদারি অপরাধ, রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দিয়ে ফৌজদারি অপরাধ। সে নিজেকে আড়াল করার জন্য, সে অপরাধ থেকে নিজেকে আড়াল করার জন্য আমাকে সুপরিকল্পিতভাবে টিপকাণ্ডটা ছড়াইছে। আর এই টিপকাণ্ডটা আসলে সে মূলত রয়ের এজেন্ট, দ্বারা বাংলাদেশ নিয়ন্ত্রিত। কে খুশি করতে, ইন্ডিয়াকে খুশি করতে সেই এই ব্লেমটা ছড়াইছে।